The content on this channel is for educational and entertainment purposes only. This channel does not promote any harmful content. We have no intention of hurting any race, caste, religion, or of humiliating any individual. In some cases, our videos may contain video clips, music, or sounds from third-party owners. This is done in good faith for creative purposes. The creator of this content may not own the copyrights to those material. We strive to provide proper attribution whenever possible. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে। আমরাও কিন্তু পুজোর ছুটিতে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের এক অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে পুরো ট্যুরটাই আরেকটু হলে প্রায় বাতিল হয়ে যাচ্ছিল। ভাবুন তো, শেষ মুহূর্ত পর্যন্ত টিকিট কনফার্ম হলো না। বিশেষ করে বয়স্কদের জন্য লোয়ার বার্থ পাওয়া যাচ্ছিল না বলে তো মেনেই নিয়েছিলাম যে আর হয়তো যাওয়া হচ্ছে না। কিন্তু শেষমেশ তৎকালে টিকিট হাতে আসায় আমরা চললাম। রাত 8:30টায় আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে। দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে এবং শুরু হচ্ছে আমাদের আবার একটা নতুন ভিডিও এবং নতুন একটা ট্রিপ উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে পুরো এই ব্লগ বা এই জার্নিটা দেখতে থাকবেন শেষ অবধি। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক। ট্রেনে উঠেই হলো আমাদের ডিনারের পালা। একদম বাড়ির রান্না, পরোটা, চিকেন কষা আর মিষ্টি। লম্বা সফরের আগে খাওয়াটা একদম জমে গেল। আপাতত একটু রেস্টের পালা। দেখা হচ্ছে ভোরের আলোয়। ঘুম ভাঙল এক অসাধারণ দৃশ্যে। আপনারা দূরে অস্পষ্ট যা দেখছেন তা হলো বরফ আবৃত কাঞ্চনজঙ্ঘা। ট্রেন থেকেই এমন সুন্দর দৃশ্য দেখতে পেলাম যা কল্পনাতীত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি জাংশন। যদিও আমাদের গন্তব্য এর পরবর্তী স্টপেজ নিউমাল জাংশন। সেখান থেকে আমরা যাব ঋষভের উদ্দেশ্যে। আমাদের গাড়ি বুকিং রয়েছে, অলরেডি গাড়ি চলেও এসছে নিউমাল জাংশনে, ওয়েট করছে আমাদের জন্য। ঘড়িতে এখন প্রায় সকাল 9:30। আমরা পৌঁছে গেছি নিউমাল জাংশন। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, আর আমাদের আজকের গন্তব্য ঋষভ। এবার পাহাড়ের পথে যাত্রা শুরু, মানেই এক অন্যরকম শান্তি লাভ। লাভা রোড ধরে একটু এগিয়েই আজ সেরে নেব আমাদের ব্রেকফাস্ট, গরম পুরি, সবজি আর ম্যাগি দিয়ে। পাহাড়ের এই খাবারগুলোর স্বাদই আলাদা। এরপর আমাদের প্রথম স্টপ অ্যাম্বিয়ক টি গার্ডেন। কি অপরূপ দৃশ্য! চা বাগানে ঢেউ খেলানো সবুজ আর হালকা মেঘে ঢাকা পাহাড়, যেন এক রূপকথার জগৎ। আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম। এবার পাপারখেতি ওয়াটারফলস, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলধারা। একটু রিফ্রেশমেন্টের জন্য দারুণ একটা জায়গা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাপারখেতি ওয়াটারফলসের সামনে, যে চেল ব্রিজ রয়েছে তার উপরে। আমার পিছনেই ওয়াটারফলস আর তার সঙ্গে রয়েছে মন্দির।
ঋষভে পৌঁছানোর আগেই আমরা ঘুরে এলাম লাভা মনাস্ট্রি। উনিশশো দশকের শেষে এই জায়গাটি বৌদ্ধ গুরু রিনপোচেকে দান করা হয়, আর এখন এটি তার শান্ত মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অবশেষে আমরা ঋষভের পথে, উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম। এটি বিখ্যাত তার কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের অন্যান্য চূড়াগুলির প্যানোরামিক ভিউয়ের জন্য। আমরা পৌঁছে গেলাম রোজডেল ইনে। এই মুহূর্তে আমরা রয়েছি ঋষভে এবং আমরা যে প্রপার্টিতে এসে উঠেছি তার নাম হচ্ছে রোজডেল ইন। এই যে পিছন দিকে যে অংশটা দেখছেন এটা হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট, যদিও এই মুহূর্তে অন্ধকারে ঢাকা। ওই কথায় রয়েছে অভাগা যেদিকে যায় নদী শুকায়া যায়, সেই রকম অবস্থা হচ্ছে আমাদের। যেরকম ট্যুর প্ল্যান করেছি ঠিক সেই রকমই বৃষ্টিও এসে হাজির। খবরে দেখাচ্ছে গভীর নিম্নচাপের সম্ভাবনা। এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, তবে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কপালে কি রয়েছে। তবে আপনারা যদি দেখতে চান তাহলে ভ্লগটার শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। অনেক আগেই বুকিং করা সত্ত্বেও আমাদের ঘরটা একটু নিচের দিকে ছিল। আপনাদের সঙ্গী যদি বয়স্ক কোনো সদস্য থাকে তাহলে এই জায়গাটি এড়িয়ে চললেই ভালো। তবে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউয়ের জন্য এটি সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম। হোটেলে ম্যানেজারকে আগেই লাঞ্চের কথা বলা ছিল, তাই ফ্রেশ হয়েই আমরা লাঞ্চে বসলাম। নিয়েছিলাম এগ থালি, যার মূল্য প্রায় 300 টাকা। যতক্ষণ আমরা লাঞ্চ এনজয় করছি আপনারা বরং ততক্ষণ দেখে নিন আমাদের ঘরগুলো। 3টি বেডের রুম, একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড, সম্পূর্ণ কাঠের কাজ করা ঘর, সাথে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে গিজার সহ সমস্ত সুবিধে রয়েছে। লাঞ্চের পর অল্প কিছুক্ষণ বিশ্রাম। সন্ধ্যাটা উপভোগ করলাম হোটেলের ছাদের ভিউ পয়েন্ট থেকে। পাহাড়ের শীতল বাতাস আর মন ভালো করে দেওয়া দৃশ্য। রুমে অর্ডার করলাম গরম গরম চিকেন স্টিম মোমো। এই হোটেলটিতে একটি সুন্দর গ্লাস বাউন্ডেড রুম রয়েছে, যেখানে ক্যারাম বোর্ড আর টেবিল টেনিসের মতন ইনডোর গেম খেলার ব্যবস্থা রয়েছে। আমাদের বাচ্চার সাথে খেলায় মেতে কখন যে গোটা সন্ধ্যাটা কেটে গেল টেরই পেলাম না, তাই খিদেও পেয়ে গেল খুব তাড়াতাড়ি। ডিনারে বাফের অপশন থাকলেও আমরা আলা কার্টে মেনু বেছে নিলাম। রুটি, সবজি, চিকেন কষা আর রাইস প্ল্যাটার। রাতের খাবার শেষে আর বিশেষ কিছু করার নেই, শুধু রাত আর উপত্যকার অপার সৌন্দর্য উপভোগ করা ছাড়া। আর এই দৃশ্য দেখতে দেখতেই আমরাও শান্তির ঘুম দিলাম। সকাল শুরু হলো পাখির কিচিরমিচির শব্দে আর জানলার পাশে মেঘলা পাহাড়ের দৃশ্যে। মেঘ সরতেই দেখা পেলাম ম্যাজেস্টিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ছিল। পুরি, সবজি,
ব্রেড বাটার, পোহা আর বয়েলড এগ। আজকে আমাদের প্ল্যান ছিল লোকাল কিছু সাইট সিন করার, কিন্তু ভাগ্য অন্যরকম চেয়েছিল। উত্তরবঙ্গে এমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগে থেকেই ছিল, তবে আমরা তা একদমই ওভারলুক করে গিয়েছি। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ঋষভে এসে পৌঁছেছি। এই মুহূর্তে রয়েছি ঋষভে। সকালবেলায় ঋষভের ওয়েদার বেশ ভালোই ছিল, তবে বর্তমানে পরিস্থিতি বেশ খারাপ, কারণ মেঘ হয়েছে, কালোভাবে ঢেকে রয়েছে চারদিক, এবং তার সঙ্গে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে চলেছে। ফলে যেটা প্ল্যান ছিল যে আশেপাশের কয়েকটা স্পট আমরা ভিজিট করব, ওই যে শুনতে পাবেন হয়তো এই মুহূর্তে মেঘ ডাকছে। তো এনিওয়ে, ভেবেছিলাম কয়েকটা আশেপাশের স্পট ভিজিট করব, তবে সেই প্ল্যান আপাতত স্থগিত। আমরা আগামীকাল এখান থেকে যাব কাফেরগাঁও। তো সেইটা যাওয়ার পথে যে কটা লোকাল সাইট সিন পড়ে সেগুলো আমরা কভার করবার চেষ্টা করব। বিশ্বাস করুন, বৃষ্টির মধ্যে পাহাড় আরও সুন্দর হয়ে ওঠে, শুধু অনুভব করতে হয়। আগে বৃষ্টির জন্য কোথাও যেতে না পারলে মন খারাপ হতো, তবে এখন এমন নির্জন পাহাড়ে বৃষ্টি উপভোগ করতে পারাটাও সৌভাগ্যের মনে হয়। যারা ঋষভে আসবেন তাদের জন্য একটা বিষয় অবশ্যই মেনশন করতে হয়, সেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু বেশ কস্টলি। এখানে থাকা এবং খাওয়া দুটোই যথেষ্ট খরচ সাপেক্ষ। তবে আমরা যেই জায়গাটাতে থাকছি বা যে প্রপার্টিতে থাকছি সেটা হচ্ছে রোজডেল ইন। সেখানে খাবার কস্টলি হলেও কোয়ালিটি কিন্তু বেশ ভালোই, যেটা প্রশংসনীয়। তবে কোয়ান্টিটি হয়তো আরেকটু ভালো হলে বেটার হতো। এনিওয়ে, আমরা কিন্তু বেশ এনজয় করছি। সুতরাং এটা একটা রেকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য, যারা ঋষভে আসবেন চাইলে এই প্রপার্টিটা বুক করতেই পারেন। হোটেলে ফিরে লাঞ্চে ছিল ভেজ থালি আর অমলেট। সন্ধ্যার জলখাবারে নিজেরাই বানিয়ে ফেললাম গরম গরম ম্যাগি। মেঘলা সন্ধ্যা আর বাচ্চার সাথে সময় কাটানো এই অনুভূতিটা খুবই আনন্দের। বুঝতেই পারলাম না কখন সময় কেটে গেল। ডিনারে আবারও আলাকাটা মেনু, রুটি, সবজি, চিকেন কষা, ডাল ফ্রাই আর রাইস প্ল্যাটার। পরের দিন সকালটা শুরু হলো একরকম মিশ্র আবহাওয়ায়, একটু রোদ আবার একটু মেঘ। ঋষভে রোজডেল ইন ছাড়াও আরও বেশ কয়েকটা ভালো ভালো প্রপার্টি রয়েছে, সেগুলোর ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন তাদের প্রাইসিং এবং অ্যাভেলেবিলিটি জেনে নেওয়ার জন্য। শুধু কেমন ঘুরলাম আর কোথায় ঘুরলাম সেটা আলোচনা করলেই কি হবে, দেখে নিতে হবে খরচ কত হয়েছে। আসুন তাহলে একবার খরচের হিসেবটা দেখে নেওয়া যাক। এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। সামনে আবারও ভারী বৃষ্টি আর অনিশ্চয়তার পূর্বাভাস। এরপর কি হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। পরিস্থিতি তৈরি হয়েছে এই অঞ্চলগুলোতে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি বলে দিচ্ছে কতটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। আজকের পর্ব এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।